كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. حقا ندرشد اللهم صل وسلم وبارك على عبدك رسول الكريم رحمة للعالمين شافع المذنبين سيدنا ومولانا ونبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذريته وزواجه وأصحابه وأولياء أمته أجمعين. كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে দূরে সরিয়ে দিয়ে কামেলিনের মজলিসের সামিয়ানার নিচে, মাগফিরাতের মজলিসের সামিয়ানার নিচে, উরুস হয়ে যাওয়ার মজলিসের সামিয়ানার নিচে, মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাওয়ার মজলিসের সামিয়ানার নিচে আমাদের একেবারে সূচনা লগ্ন থেকে নেক নিয়ত নিয়ে আমাদের আসার এবং বসার মতো সেই নেক তৌফিক মহান রব্বুল আলামিন দান করেছেন। এরই জন্য আরশে আজিমের দিকে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি। সবাই দিল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। একটু জোর দিয়ে বলবেন আলহামদুলিল্লাহ। এই জন্য ভাই জোর দিয়ে বলতে বললাম, হাজার হাজার মানুষের আগমন, বহু মানুষের নেক নিয়ত থাকা সত্ত্বেও সেই আল্লাহর বান্দা বান্দি এই কামেল ওই আল্লাহর দরবারে আসতে পারে না। রব্বুল আলামিন যাদেরকে চুনে চুনে বেছে বেছে মকবুল করেছেন, তারাই কেবল এই মহান মজলিসে আসতে পেরেছেন এবং নেক নিয়ে দিয়ে বসতে পেরেছেন। এরই জন্য আরো একবার কালেমাতুশ শুকর আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। ভাই আমার, আমি না কোনো মুহাদ্দিস, না কোনো মুফাসসির, না কোনো মুআল্লিম, না কোনো ইসলামিক স্কলার, নিতান্ত এক সাধারণ অধম আপনাদের সামনে দণ্ডায়মান আমার আল্লাহ রাসূল আমাল কামেল মুর্শিদের হুকুমের তাজিম করার জন্য অধম আপনাদের সামনে দণ্ডায়মান। আপনারা আলেম আছেন, জ্ঞানী আছেন, মুত্তাকি পরেজগার আছেন, সর্বোপরি তাকওয়াওয়ালা দিনদার পরেজগার মানুষ আছেন। আপনাদের সামনে আমি কি বা বলবো, তবু তো আমার এই হুকুমের তাজিম আমার পালন করতে হবে। ভাই আমার, আমি প্রথমে বলবো মুত্তাফাকুন আলাইহির হাদিস, বুখারী মুসলিমের হাদিস। হাদিসে আমরা পড়েছি, আমার আব্বা হুজুর মাওলানা কারি সাহেব সব সময় বলতেন একটা হাদিসের কথা। বনি ইসরাইলের একজন 100 খুনি ব্যক্তি, তিনি একদিন ঘুম ভেঙে গেল।
100 খুন করেছি, আমার কোনোদিন মাপ নেই, আমি বেশক জাহান্নামী। তো সে ঘুরতে ঘুরতে ফিরতে ফিরতে কিভাবে আমি সলিউশন পাবো, সমাধান পাবো, আমার এই বিশাল পাপের বোঝা আমি কেমন ভাবে মুক্ত করব, আমি রব্বুল আলামিনকে কেমন ভাবে ডাকবো আমার এই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য। অবশেষে পেলেন, আমি হাদিসটা বিস্তারিত বলার সেই সময় নেই, আমি জিসটাই বলছি। অবশেষে একজন কামেল আল্লাহর ওলির ঠিকানা পেলেন, কারিয়াতুস সালিহা গ্রামে তিনি থাকেন। সুবহানাল্লাহ। সেই কারিয়াতুস সালিহা গ্রামের দিকে তিনি যাত্রা করলেন। এই যাত্রা করার মাঝ পথে তিনি মৃত্যুবরণ করলেন। শুধু তার আকীদাটা ছিল, তার অন্তরের বিশ্বাস ছিল এই যে আমি ওই কামেল ওলির কাছে যাব, আর 100 খুনের পাপের বোঝা কেমন করে আমি মাগফিরাত কামনা করলে আল্লাহ মাফ করে দেবে, এই নসিহতটুকু আমি নেব। কিন্তু তার কপালে জুটলো না সেই কামেল মুর্শিদের, কামেল পীরের দরবারে পৌঁছানো। পথিমধ্যে তিনি ইন্তেকাল করলেন। আর রব্বুল আলামিনের রহমতে শুধু কামেল পীরের, কামেল ওলির সম্মানকে গুরুত্ব দিয়ে রব্বুল আলামিন তাকে সমস্ত পাপ মাফ করে দিয়ে তার জান্নাতে চলে দিতে বলে। সুবহানাল্লাহ। তো ভাই বলবো, হাজারো মানুষের আগমন, কিন্তু সব মানুষের সেই বনি ইসরাইলের সেই পাপী বান্দার মতো নিয়ে আমরা যদি একটু করে এই কামেল মুর্শিদের এই মজলিসের সামিয়ানার নিচে একটু বসে যাই, সেই রকম নেক নিয়ত নিয়ে যে আল্লাহ আমি বড় গুনাহগার, আমি কামেল মুর্শিদের এই সামিয়ানার নিচে এসে একটু বসেছি আমার পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য। আমি বলবো ভাই আমার, যে সমস্ত আল্লাহর বান্দা বান্দিরা আমরা এসেছি, মেহেরবানি করে ওয়াজ নসিহতগুলো একটু ভালো করে শুনবেন এবং এই সামিয়ানার নিচে বসে আমরা নিজের পাপ থেকে মুক্ত হওয়ার চিন্তা ফিকির একবার করি, বলি সুবহানাল্লাহ। যদি রব্বুল আলামিন আমাদের সেই সৌভাগ্যটুকু দেন, বনি ইসরাইলের সেই সৌভাগ্যবান মানুষের মতো, হয়তো আমরাও জাহান্নামী থেকে জান্নাতি হতে পারি, বলি সুবহানাল্লাহ। ভাই আমার, আমি প্রথমে একটু বলবো, আমি প্রত্যেক মজলিসেই বলে থাকি যে এটা শিরক এবং গুমরাহ এবং বেদাত মুক্ত একটি দরবার। এই দরবারে কোন শিরক, বেদাতি এবং কুফরি কোন চিহ্ন আপনারা পাবেন না, বলি সুবহানাল্লাহ। বহু মানুষ হয়তো আত্মীয় স্বজন নূতন মানুষ এসেছেন, তারা হয়তো হাক্কানি দরবার সম্পর্কে সম্যক ধারণা হয়তো নেই। আমি বিশেষ করে খাস করে তাদেরকে উদ্দেশ্য করে বলছি, হয়তো আপনারা শুনেছেন জেনেছেন পাথর পূজা, এই পূজা সেই পূজা হয়, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি এখানে সেই ধরনের কোন আকীদাগত দিক থেকে কোন শিরকি বেদায়েত নেই, বলি সুবহানাল্লাহ। বহু মানুষের প্রপাগান্ডা থাকে যে পীর মানবো কেন ভাই, আল্লাহ রাসূল আল কোরআন এইটুকু মানলেই যথেষ্ট। আমি সেই বিস্তারিত ব্যাখ্যায় যাব না ভাই। পীর, যে সমস্ত মানুষরা ভাবেন যে পীরকে মানতে গেলে নবীকে ত্যাগ করে দিচ্ছে, না, আপনি যে দরবার যে ভাবতে পারেন আমি সেই দরবারের দায়িত্ব নিচ্ছি না, আমি হাক্কানি দরবারের একজন রিপ্রেজেন্টেটিভ হয়ে আমি বলছি, আমি দায়িত্ব সহকারে বলছি, আমাদের কামেল মুর্শিদগণকে আল্লাহর রাসূলের সমকক্ষ এখানে করা হয় না, বলি সুবহানাল্লাহ। কি করা হয়? আল্লাহ আল্লাহর রাসূলের নির্দেশকে কামেল মুর্শিদগণ সঠিক ভাবে, প্র্যাকটিক্যাল ভাবে আমল করিয়ে নিয়ে জাহান্নামীকে জান্নাতগামী করার একমাত্র লোক হাক্কানি দরবার, বলি সুবহানাল্লাহ। ভাই আমার, এমনি আমার গলা ঠান্ডা লেগে বসে গিয়েছে, আমি বেশি জোরে বলতে পারি না, মেহেরবানি করে আমি বলছি দু চার কথা আমি বলবো, সময় কিন্তু খুব সংক্ষেপ। এটা আন্তর্জাতিক মানের মজলিস, বহু আলেম ওলামা এখানে বসে আছেন, আমার শিক্ষক সম মানুষ এখানে আছেন। আমি মেন টপিকে যাব। আমি মেন টপিকে আমি হুকুমপ্রাপ্ত
যে সামনে যেহেতু মাহে রমাদান, এটা মাহে শাবান, আজ 3 তারিখ সম্ভবত, সামনে মাহে রমাদান। এই রমাদানের কিছু বিশেষ আমল আমার হাক্কানির দরবার থেকে সুন্নাতের তরিকায় পরিচালিত হয়েছে, সেইগুলো আমাদের সাধারণ মানুষের হয়তো ধারণা নেই, জানেন না। হয়তো বাপ ঠাকুরদার আমল থেকে হাক্কানি দরবারের প্রবন্ধিকার, তাই তিনি হয়তো সেই আমলগুলো করে থাকেন, কিন্তু তিনিও জানেন না। আমাদের হাক্কানি দরবারের মুরিদ পীর ভাইদের বাইরে যারা আছেন তারা তো জানেন না, আর আমাদের পীর ভাইদের মধ্যে যারা এই আমলগুলো করছেন হয়তো তারাও জানেন না। আমি সেই ব্যাপারে 2-4 কথা বলবো ভাই। আমি যেহেতু হুকুম প্রাপ্ত এই মাহে রমজানের বিষয় আদি নিয়ে, আমি হোমরা সালানা স্কুলে আমি বলেছিলাম, তবুও সেটা সময় সাপেক্ষ ব্যাপার, এগুলো বলতে গেলে দীর্ঘ সময় লাগে, সেই সময় তো এখানে হয় না, তবুও আমি একটু চেষ্টা করবো ভাই। আমাদের প্রথমে কামেল মোর্শেদ নির্দেশ দিলেন, বাবা মাহে রমজানকে তাজিম করেছেন আমার বিশ্বনবী। বহু হাদিসের সম্ভার আছে, সেই হাদিসগুলো বলার মতো সময় এখানে নেই। কোনো মানুষ যদি ভাবে যে মৌলানা সাহেব হাদিসগুলো আমাকে দেখাবেন ইউটিউবের মাধ্যমে, অবশ্যই আমি সেই হাদিসগুলো দেখাবো। আমার কামেল মোর্শেদ নির্দেশ দিলেন, বাবা তুমি মাহে রমাদানের আগে 3টি রোজা তুমি রাখো। আল্লাহ রাসূল সবচেয়ে বেশি রোজা রেখেছিলেন এই মাহে শাবান মাসে, বলি সুবহানাল্লাহ। আমার কামেল মুর্শিদ বললেন, বাবা বর্তমান যুগে মানুষ বড় ব্যস্ত, কর্মজীবনে সাংসারিক জীবনে বড় ব্যস্ত, হয়তো আল্লাহ রাসূলের মতো রোজা এই শাবান মাসে হয়তো রাখতে পারবে না, কিন্তু আমি এইটুকু আমল করিয়ে দেওয়ার চেষ্টা করি, বাবা তোমরা কমসে কম মাহে রমাদানের 3টে দিন, শাবানের শেষে 3টে দিন তোমরা রোজা রাখো, বলি সুবহানাল্লাহ। যদি 3টে দিন না পারো 2টো দিন রাখো, 2টো দিন যদি তোমাদের ক্ষমতায় না হয় কমসে কম বাবা মাহে রমাদানের সম্মানার্থে 1টি রোজা অন্তত রাখো, বলি সুবহানাল্লাহ। বহু মানুষ হয়তো বলেন, যে না এটা মাহে রমাদানের আগে 2 দিন রোজা রাখা এটা হাদিস পাকে নিষিদ্ধ আছে। না, হাদিসটা তিনি হয়তো ঠিকঠাক ইউটিলাইজ করেননি, বা হয়তো বোধগম্যতা হননি, বা হয়তো হাক্কানি দরবারের নামে একটা প্রোপাগান্ডা চালানোর একটা, আমি ওদিকে যাব না, আমি শুধু হাদিসটুকু বলবো ভাই। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াতাকাদ্দামান্না আহাদাকুম রমাদানা বিসাওমিন ইয়াওমুন আও ইয়াওমাইন। আমার বিশ্ব নবী দুনিয়াবাসীদের জানিয়ে দিয়ে গেলেন, ও আল্লাহর বান্দা বান্দীরা শোনো, আমি বিশ্ব নবী তোমাদের জানিয়ে দিয়ে গেলাম, লা ইয়াতাকাদ্দামান্না আহাদুকুম রমাদানা ইয়াওমুন আও ইয়াওমাইনে। তোমরা রমজান মাসের মাহে রমাদানের পূর্বে 1 দিন অথবা 2 দিন তোমরা রোজা রেখো না, ইল্লা ইয়াকুনা রাজুলুন কানা ইয়াসুমু সাওমাহু। কিন্তু আমি বিশ্ব নবী আরো জানিয়ে দিয়ে গেলাম, কি জানিয়ে দিয়ে গেলেন, যদি কেউ রোজা করে অভ্যস্ত থাকে, কেউ রোজা করার তাকত কুদরত থাকে, সে যেন ওই দিনগুলো মাহে রমজানের সম্মানে রোজা রাখে। মিটে গেল, তাই না? কি ব্যাপারটা ক্লিয়ার তো? এটা শুধু একটা মজলিস নয়, এটা একটা ক্লাস। আমি ভাবি একটা ক্লাস। আমাদের প্রত্যেকটা মুসলিম উম্মাহ হাদিস আর কোরআনের ভিত্তিতে দলিল দেখেই তাকে আমল করা উচিত, বলি সুবহানাল্লাহ। তাহলে আমার কামেল মুর্শিদ এই হাদিসটা বললেন কি? আমি বললাম ভাই, আমি বললাম না, আমি বলিনি, আমার কামেল মুর্শিদ বললেন না। কথা কে বললেন? একথা বললেন আখির জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার বিশ্বনবী বললেন যে লা ইয়াতাকাদ্দামু আহাদুকুম রমাদান বিসাওমি ইয়াউমুন আও ইয়াউমাইন। তিনি এখানে 2টো কন্ডিশন দিয়েছেন যে তোমরা রমজানের 2 দিন পূর্বে যেন রোজা রেখো না, ইল্লা ইয়াকুনা রাজুলুন কানা ইয়াসুমু সাওমাহু।
কিন্তু ব্যতিক্রম ওই মানুষগুলো যারা কিনা রোজা রেখে অভ্যস্ত, তারা যেন রোজা রাখে। সুবহানাল্লাহ। এইবারে এই হাক্কানি দরবারের খাসিয়াতটা বলি ভাই আমার। হাক্কানি দরবারটা বিশ্বের এমন একটা দরবার, আপনি দেখুন আমার কামেল মুর্শিদ বললেন, বাবা তুমি রোজা না করলে নেকিটা তুমি পাচ্ছ না, তুমি জমিদারের জমিতে হাজিরা না দিলে তুমি বেতন পাবে, তুমি রোজ পাবে, কিন্তু জমিদার তো তোমাকে বলেছে যে তোমার শরীর যদি অসুস্থ না হয় তুমি খেতে এসো, পয়সা পাবে, তোমার প্রেজেন্টটা হবে, তুমি স্যালারি পাবে। কামেল মুর্শিদ কত বড় ব্রেন আইকিউ দেখুন। বললেন, বাবা তুমি যদি সামর্থ্য থাকে দুটো রোজা অন্তত রাখো, 3টে রোজা রাখো, কারণ আমার আল্লাহ রাসূল বলেছেন ইল্লা ইয়াকুনা রাজুলুন কানা ইয়াসুমু সাওমাহু, সে যদি রোজাটা রাখতে সক্ষম হয় তাহলে ইয়াসুম যালিকা ইয়াউম, সে যেন ওই দিনগুলোতে রোজা রাখে। বলি সুবহানাল্লাহ। আমার কামেল মুর্শিদ বললেন, বাবা তুমি রোজা রাখো, ছেড়ো না, কারণ মাহে শাবানে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি রোজা করতেন, আর তুমি 2-3টে রোজা রাখতে পারবে না। বলি সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে আমরা তো শিখে নিলাম এটা, তাই না? আমরা শিখে নিলাম তো, একটু হাত তুলে দেখান না, আমরা শিখে নিয়েছি তো। আমরা মুখে মুখে চায়ের দোকানে, ওটাইতে, ক্লাবে, খেতে খামারে যেখানে থাকি না কেন আমরা স্প্রেড করে দেব। আল্লাহ রাসূল বললেন কি, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, হে আমার আল্লাহর বান্দা বান্দীরা, শুধু আমি কেন এটা দায়িত্ব নেব? আমি বলে যাচ্ছি, আমি তো চিরদিন থাকবো না, আমার পক্ষ থেকে একটা আয়াত পরিমাণ যদি তোমাদের নলেজ থাকে, ইলম থাকে, সেটা তোমরা হ্যান্ড টু হ্যান্ড স্প্রেড করে দাও, ছড়িয়ে দাও। এই দায়িত্ব আমাদের সবার নিতে হবে। আমি হতে পারি আমি লেবার ক্লাসের মানুষ, আমি মুটে মজদুরি করি, আমি আইসক্রিম বিক্রেতা, আমি কুলি, আমি অফিসার, আমার যে যে ফ্রেন্ড সার্কেল আছে সেখানে তো আমি আমার আত্মীয় স্বজন সার্কেল আছে, আমি এই মেসেজ শুধু তাদেরই জানাবো, ভাই রমজানের আগে আমার কামেল মুর্শিদ বলেননি এটা, আল্লাহ রাসূল বলেছেন। কামেল মুর্শিদ এটা প্র্যাকটিক্যাল জীবনে আল্লাহ রাসূল থিওরি দিয়ে গেলেন, আর আমার কামেল মুর্শিদ বললেন, বাবা আমি প্র্যাকটিক্যাল করিয়ে নিয়েছি, নির্দেশ দিয়ে গেলেন, বাবা অন্তত 3টে, 2টো কিংবা 1টা রোজা রাখো। বলি সুবহানাল্লাহ। ভাই আমার, এবারে আমি একটু বলবো, এটা জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। আমাদের যদি শরীরে সক্ষমতা থাকে অবশ্যই রোজা রাখবো। আর হাক্কানি দরবারে 90%, 90% আমার পীর ভাই পীর বোনের আল্লাহ রাব্বুল আলামিনের নেক কুদরতে সক্ষমতা রাব্বুল আলামিন দিয়েছেন এই রোজাগুলো রাখতে। বলি সুবহানাল্লাহ, তাই না? ঠিক কিনা? সক্ষমতা জানি, আর বিছানা শুয়ে আছেন, কাতরাচ্ছেন, কিন্তু 3টে, 2টো অথবা 1টা রোজা মাহে রমাদানের সম্মানে তিনি রেখে দিয়েছেন এই হাক্কানি দরবারে মরিদ। বলি সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন, হ্যাঁ, আমাদের যেমন ইফতারের ব্যাপারটা, ইফতার সাহরির ব্যাপারটা নিয়ে আমাদের মধ্যে বহু আলোচনা হয়। আমি সাধারণ মানুষের মধ্যে দেখি সত্তর আলেম নন, এমনি সাধারণ মানুষের, হ্যাঁ, তারা শোনে, বলে যে এরকম বলে, অমুক মানুষ বলে যে তোরা 8 মিনিট কেন লেট করিস, 8 মিনিট তো হাদিসে নিষেধ আছে, কোরআনে নিষেধ আছে। এই হাক্কানি দরবারের মানুষেরা এরা গুনাহ করে, পাপ করে, তাই এরা 8 মিনিট রোজা, 8 মিনিট পর ইফতার করে এই গুনাহটাকে মেকআপ করে। যাও যে যেমন ভাবে পারে তেমন ভাবে বলে। আমাদের কামেল মুর্শিদের পীর ভাইগণ সবাই তো আর আলেম নন, বিষয়টা সবাই জানেন না, কিন্তু একই আছে যে আমি রোজা করি, এই সময় ইফতারটা করি, আমার কামেল মুর্শিদ নির্দেশ দিয়েছে। তবুও নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব, একটা ক্লাস তৈরি করে, কি না আমরা এই করি, তোরা এই করিস, এই করি, এটা নরমালি হয়ে থাকে। নিজেদের মধ্যে একটা বাক বিতণ্ডা হয়ে থাকে। আমি বহু জায়গায় দেখেছি, বহু মানুষকে দেখেছি এইটা নিয়ে বাক বিতণ্ডা করতে, কিন্তু উপযুক্ত কোরআন এবং হাদিস দিয়ে কেউ কাউকে বোঝাতে আমি দেখিনি। এই জন্য আমাদের সেই ইলম নেই, এবং আমরা এই সমস্ত আন্তর্জাতিক মানের মজলিসে এই বিষয়গুলো যদি প্রপারলি তুলে ধরে, প্রত্যেকটা আমার পীর ভাই পীর বোন হয়তো এই সত্যের মেসেজটা তার বন্ধু বান্ধব সার্কেলে,
তার মানে আত্মীয়তার সার্কেলে এই সমস্ত ছড়াতে ছড়াতে এক সময় গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড এটা ছড়িয়ে যাবে হাক্কানির মেসেজ করে। সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবী বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস কানা বর্ণনা করেন। কে? সাধারণ কোনো সাহাবী নয়। কে? আল্লাহ রাসূলের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই হাদিস খানা বর্ণনা করেন। তিনি কি বলেন? ইযা আকবালাল লাইলু মিন হাহুনা ওয়া আদবারান নাহারু মিন হাহুনা আগরাবাতিশ শামস ফাকাদ আফতানাস সাইম। বলি সুবহানাল্লাহ। আমার বিশ্বনবীর কলিজার টুকরা সাহাবা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও রোজাদার ভাইরা শোনো, কখন তোমরা ইফতার করবে আমি বিশ্ব নবীর পক্ষ থেকে দুনিয়াবাসীর জানিয়ে দিলাম। ইযা আকবালাল লাইলু মিন হাহুনা, যখন পূর্ব দিক হতে রাতের আগমন হয়, ও আদবারান নাহারু মিন হাহুনা, এবং পশ্চিম দিক থেকে দিনের গতি শেষ হয়, আগরাবাতিশ শামস, সূর্য ডুবে যাওয়ার পর, ফাকাদ আফতারাস সাইম, ইফতারগণ যখন ইফতার করে। সুবহানাল্লাহ। এই একটা হাদিস, এই ইফতারের সময় নিয়ে আমি দেখেছি 21টা হাদিস আছে। ভাষা ভিন্ন, রিওয়ায়াতকারী ভিন্ন, রাবি ভিন্ন, কিন্তু হাদিসের ইনার মিনিংটা একটাই। বলি সুবহানাল্লাহ। একটাই কি? একটা হাদিস বললে সবকটা হাদিস যে ইনার মিনিংটা, সাবজেক্ট ম্যাটারটা, সমস্ত হাদিসের সাবজেক্ট ম্যাটার একটাই হাদিস দিয়ে প্রকাশ করা যায়। বলি সুবহানাল্লাহ। আপনাকে বিকৃত ভাবে নেবেন না বা ভিডিও কাটিং করবেন না। আমি আবারও বলছি, যতগুলো ইফতার নিয়ে হাদিস আছে সমস্ত হাদিসটাকে একত্রিত করলে এই হাদিসটার যে অর্থ বহন করে, সমস্ত ইফতার সম্পর্কে, ইফতারের সময় সম্পর্কে, সময় নির্ণয় সম্পর্কে যত হাদিস আছে 21টা হাদিস, সমস্ত হাদিসে একটা হাদিসের অর্থ বহন করে। বলি সুবহানাল্লাহ। ভাষা ভিন্ন আছে, সিচুয়েশন ভিন্ন আছে, রাবি ভিন্ন আছে, পরিস্থিতি ভিন্ন আছে, কিন্তু ইনার মিনিং এবং সাবজেক্ট ম্যাটারটা একটা। বলি সুবহানাল্লাহ। আমার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, এর গদ্য রূপটা কি? যখন সূর্য ডুবে গেল, পূর্ব দিক থেকে আলোর বিন্যাস শেষ হতে চলল, এবং পূর্ব দিক থেকে রাতের আগমন ঘটল। ফাকাদ আফতারাস সাইম, আমি বিশ্ব নবীর পক্ষ থেকে জানিয়ে দিয়ে গেলাম, ও রোজাদারেরা, সেই রাতের আগমনের সময় তোমরা ইফতার করো। সুবহানাল্লাহ। আচ্ছা, মানে এতক্ষণ বলার যেটা আমার মূল বিষয় সেটা রাত। লাইল শব্দটি এখানে ব্যবহার করেছে, আকবালাল লাইল, আকবালাল লাইল, আকবালাল লাইল, বারবার যতগুলো হাদিস এসেছে 95% হাদিসে সময় নির্ণয়ের ক্ষেত্রে আল্লাহ রাসূল লাইল শব্দটি ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। দেখি আল কোরআন কি বলে। সূরা বাকারা আয়াত নম্বর 187। আমার রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দীরা শুনে রাখো, জেনে রাখো, তোমরা নিজেদের মধ্যে ইফতারের সময় নিয়ে যেন বিচ্ছেদ তৈরি করো না। আমি রব্বুল আলামিন কোরআনে কাদিমে জানিয়ে দিয়ে গেলাম, আকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবয়াযু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল। সুবহানাল্লাহ।
দেখলেন তো আমার জবান দিয়ে আবার লাইনটা শব্দটি বেরিয়েছে না? বেরিয়েছে তো। আমার রব্বুল আলামিন বললেন সুম্মা আতিম্মুস সিয়াম, তোমরা সিয়ামটা রোজাটাকে কমপ্লিট করো। রোজার এই সময়টা আমি নির্ধারিত করে দিলাম ইলাল লাইল, রাতের আগমন পর্যন্ত। সুবহানাল্লাহ। আচ্ছা, আমার রব্বুল আলামিন কি বলেন? ইলাল মাসা। আমার রব্বুল আলামিন যদি বলতেন সুম্মা আতিম্মুস সিয়াম ইলাল মাসা, তাহলে হাক্কানি দরবার যে নির্দেশ দিয়েছেন, যে সময় নির্ণয় করেছেন, এটা নিশ্চয়ই ক্রস মার্কস হয়ে যেত। কারণ আল কোরআনে বলে দিয়েছেন ইলাল মাসা, কিন্তু রব্বুল আলামিন মাসাটাকে ব্যবহার করেননি। আমার রব্বুল আলামিন বললেন আতিম্মুস সিয়াম ইলাল লাইল। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ রাসূলের হাদিস বলেছেন কি ইলাল লাইল, ইলা আকবাল লাইল। আমার রব্বুল আলামিন তাই বললেন সূরা বাকারার 187 নম্বর আয়াতে বললেন আমার বান্দা বান্দীরা রাতের আগমন পর্যন্ত তোমরা অপেক্ষা করো, আর এই পর্যন্ত তোমরা সিয়াম পালন করো। রাতের আগমন হলেই তবে তোমরা ইফতার করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন আন আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আন আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সহিহ বুখারীর বর্ণনা, হযরত আবু আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুন্না মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো করে শুনবেন, এটা ভালো করে শুনবেন। শুধু আমরা হাক্কানি দরবারের পাবন্দিদার করছি বলে আমরা পার হয়ে গেলাম তা না। বলম বাউলের নাম শুনেছেন তো? হ্যাঁ, বলম বাউলের নাম শুনে মুসা আলাইহিস সালামের সময় নিজেই ভেবেছিল আমি জান্নাতে যাব। রব্বুল আলামিন জিদটাকে টেনে ছিঁড়ে পার করে দিয়েছেন যে তুমি জান্নাতে যাবে। তো ইসলাম এমন একটা ধর্ম, লিভ এন্ড লেট লিভ, তুমি বাঁচো এবং অপরকে বাঁচাও। সুবহানাল্লাহ। এই মেসেজটা যদি আমি আরো ভাই বোনদেরকে দিই, সেই ভাই বোনদের এই মানে কমসে কম রোজাটা পাক্কা হয়ে যাবে বলি। সুবহানাল্লাহ। আন আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আব্দুল্লাহ ইবনে আবু আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলেন কুন্না মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন, আমরা এক সময় একদল মানুষ আল্লাহর রাসূলের সঙ্গে এক সফরের মধ্যে ছিলাম। ওয়া হুয়া সাইমুন, এবং আমাদের বিশ্ব নবী ছিলেন সেদিন রোজা অবস্থায়। কি বললেন? আমরা এক সময় আল্লাহর রাসূলের সঙ্গে বেশ কিছু মানুষ একটা সফরে ছিলাম এবং আল্লাহর রাসূল ছিলেন রোজা অবস্থায়। বলি সুবহানাল্লাহ। ফালাম্মা গুরাবাতিশ শামস, যখন সূর্য অস্ত চলে গেল, قال رسول الله صلى الله عليه وسلم بعض القوم, ওই কওমের মধ্যে, ওই দলের মধ্যে একজনকে টার্গেট করে বললেন ইয়া ফুলান, ওই অমুক কুম, তুমি দাঁড়াও। তার সিচুয়েশনটা বুঝতে পারছেন? আপনারা একটু কল্পনা করুন না, কল্পনাই করুন না যে আল্লাহ রাসূলের সঙ্গে এক দল সাহাবী তারা যাচ্ছিলেন, একটা সফরে ছিলেন এবং স্বয়ং রাবি তিনি ওই সফরে ছিলেন। সুবহানাল্লাহ বলি। রাবি কা রিওয়ায়াতকারী, হ্যাঁ, ওয়ালা হাদাসনা বলে এরকম 4 5 6টা এরকম 6-7টা রিওয়ায়াতকারীর বর্ণনা হয়ে তখন আসে। এই যে হাদিসটা স্বয়ং রাবি বর্ণনা করেছেন বলি সুবহানাল্লাহ। তো এটা অত্যন্ত ডেফিনেট হাদিস। তো স্বয়ং রাবি বললেন যে আমরা একটা মাজমা, একটা দল আল্লাহ রাসূলের সঙ্গে ছিলাম একটা সফরে, ফি সফরি, হ্যাঁ, ওয়া সাইমুন, আল্লাহ রাসূল ছিলেন রোজা অবস্থায়। ফালাম্মা গরাবাতিশ শামস, যখন সূর্য অস্ত চলে গেল, ক্বাল লি বাযিল কওমি, আমার বিশ্ব নবী ওই দলের মধ্যে একজনকে টার্গেট করে বললেন, একজনকে উদ্দেশ্য করে বললেন ইয়া ফুলান, ওই অমুক কুম, তুমি দাঁড়াও, দাঁড়িয়ে যাও, আমাদের সফরটা স্থিমিত করো, এখানেই দাঁড়িয়ে যাও।
ফাজদাহ লানা, এবং আমাদের জন্য ছাতু গোলার ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল বললেন, একজনকে টার্গেট করে বললেন, হয়তো 10, 20 জন 30 জন আছেন, তার মধ্যে একজনকে টার্গেট করে বললেন, ওই অমুক তুমি দাঁড়াও বলতে সম্ভবত তিনি হয়তো সবচেয়ে আগেই ছিলেন। এটা তো হাদিসে বিস্তারিত ব্যাখ্যা নেই, এটা ধারণা, সম্ভবত তিনি হয়তো সবচেয়ে আগে ছিলেন সওয়ারিতে। তিনি বলেন, ইয়া ফুলান, ওই অমুক, তুমি দাঁড়াও দাঁড়াও, ফাজদাহ লানা, আমাদের জন্য ছাতু গোলার ব্যবস্থা করো। আচ্ছা, এইখানটা কিন্তু আমাদের যত মত পার্থক্য এইখানটা থেকে শুরু। হাদিস কোরআন আমরা বুঝি, কিন্তু মানে আরবির যে ব্যাকরণ, আরবির যে রিটরিক প্রসিডি, বালাগাত, উরুজ, এইগুলো বুঝি না বলে আমাদের মধ্যে এই সমস্যার সমাধানটা যায় না, বুঝলেন? আল্লাহ রাসূল বললেন, তুমি দাঁড়াও, ফাজদাহ লানা, আমাদের জন্য ছাতু গোলার ব্যবস্থা করো। কিন্তু বাংলা ট্রান্সলেটে কি দিয়েছে? কোথা থেকে আমাদের যে বুদ্ধি, সোচ, আমাদের থিঙ্কিংটা দ্বিমত সৃষ্টি হচ্ছে কোন জায়গায় দেখুন। আল্লাহ রাসূল বললেন, তোমরা দাঁড়াও, ফাজদাহ লানা, আমাদের জন্য, লানা ব্যবহার করেছে। ফাজদাহ লি যদি ব্যবহার করতেন তাহলে আল্লাহর রাসূলকে বোঝাতেন যে উনি একজন রোজা রেখেছেন এবং ওনারই জন্য ছাতু গোলার ব্যবস্থা উনি করছেন। লিটা করে ব্যবহার করেননি। আল্লাহ রাসূল বলেছেন, ফাজদাহ, তোমরা ছাতুটাকে ফাটো, বলো, মিক্স করো, লানা, আমাদের জন্য, আমরা যে জমায়েত আছি সবার জন্য। এখানে হাদিসের মধ্যে এগুলো মানে আমরাও জানি না, মুহাদ্দিসরাও জানেন যে আল্লাহ রাসূল শুধু একা রোজা রেখেছিলেন নাকি ওই কওমের মধ্যে, ওই দলের মধ্যে বহু সাহাবী রোজা রেখেছিলেন, এটা কেউ জানে না। উজ্জ্বল যেহেতু তিনি ওখানে ব্যবহার করেছেন ফাজদাহ লানা, আমাদের জন্য তুমি ছাতু বলো, সেহেতু ওখানে 1 বছর আল্লাহ রাসূলকে রোজা রেখেছেন এটা নয়, 100% শিওর নিশ্চয়ই একাধিক মানুষ রোজা রেখেছিলেন, বুঝলেন? তাহলে আল্লাহ রাসূল বলেন, ফাজদাহ লানা, ওহে আল্লাহর বান্দা, আমাদের জন্য তুমি ছাতু ফাটো। আর বাংলা ট্রান্সলেটে এসেছে, ওহে তুমি দাঁড়াও, আমাদের জন্য ছাতু নিয়ে এসো, আমরা ইফতার করবো, এটা নয়। আমি যখনই বুঝবো যে আল্লাহ রাসূল সূর্য ডোবার সঙ্গে সঙ্গে বলে ছাতু নিয়ে এসো, আমি ইফতার করবো, তখন আমাদের কনসেপ্টটা ঘুরে যাবে যে সূর্য ডোবার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল ইফতার করেছেন। না, আল্লাহ রাসূল ফাজদাহ, ইজদাহ মানে ভুল না, মানে বলা, মিক্স করা। মানে আল্লাহ রাসূল যখন বলেন যে নিয়ে এসে আমি খাবো, খাবার নির্দিষ্ট সময় আল্লাহ রাসূল ওই হাদিসে বলে দিয়েছেন। তো আল্লাহ রাসূলের সাহাবী বললেন, লাউ আমসাইতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ রাসূল, যদি আরেকটু সন্ধ্যা করতেন তাহলে মনে হয় রোজাটা সম্পূর্ণ হতো। আল্লাহ রাসূল বললেন, উনজিল ফাজদাহ লানা, আমার আল্লাহ রাসূল আবার বললেন, তুমি নামো, শহর থেকে নামো, ফাজদাহ লানা, আমাদের জন্য ইফতারের ব্যবস্থা করো এবং ছাতু গোলার ব্যবস্থা করো। আবার আল্লাহ রাসূলের সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাউ আমসাইতা, যদি আরেকটু সন্ধ্যা করতেন তাহলে হয়তো ভালো হতো। আবার আল্লাহ রাসূল রিপিট করে, উনজিল, তুমি নামো তো, ফাজদাহ লানা, আমাদের জন্য ইফতারের ব্যবস্থা করো। কারণ সাহাবী বারবার বলেছে, লাউ আমসাইতা, আল্লাহ রাসূল আরেকটু যদি রাত করতেন, সন্ধ্যা করতেন, তো আল্লাহ রাসূলের মুখে মুখে বলছেন, আল্লাহ রাসূল হয়তো এটা ওনাকে একটু গম্ভীর স্বরে বলতে পারে, নামো তো, তুমি আমাদের জন্য ছাতু করো, ইফতারের ব্যবস্থা করো। আল্লাহ রাসূলের সাহাবী বললেন, ওগো আল্লাহর রাসূল, লাউ আমসাইতা ইন্নাকা নাহারা, এখনো দিনের ছটা আছে, এখনো দিনের আলো আছে, যদি আরো একটু দেরি করতেন। আল্লাহ রাসূল আবার বললেন, উনজিল ফাজদাহ লানা, 4 বার আল্লাহ রাসূল বললেন, উনজিল ফাজদাহ লানা, তুমি নামো, আমাদের জন্য ইফতারের ব্যবস্থা করো, ছাতু বলো। অবশেষে ফাজদাহ, ফানজিল, তিনি নামলেন, ফাজদাহ, তিনি ছাতু বললেন,
ফাশারিবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহ রাসূল সেই ছাতু ইফতার হিসাবে পান করলেন এবং আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমার তো সাহাবী বলছিলেন লাউ আমসাইতা, সম্ভবত এই যে বারবার উনি রুটিন করছিলেন লাউ আমসাইতা লাউ আমসাইতা, এটা যদি আমাদের জীবনে হয় তো আমরা বলবো তো উনি এটা বারবার বলছিলেন, ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই। আল্লাহ রাসূল সেই উদ্দেশ্যেই বলছিলেন যে আমার এক সাহাবী বারবার বলছিল লাউ আমসাইতা, শোনো ও আমার সাহাবীরা, ও আল্লাহর বান্দা বান্দীরা, শুনে রাখো, জেনে রাখো, ইদা আকবালাল লাইলু মিন হাহুনা, যখন পূর্ব দিক থেকে রাতের ছটা এসে যায়, রাতের অন্ধকার নেমে যায়, আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম তোমরা তখনই ইফতার করো। সুবহানাল্লাহ। আমি বললাম না যে যতগুলো ইফতার নিয়ে ইফতারের সময় নির্ণয় নিয়ে হাদিস আছে ততগুলো হাদিসে লাইন লাইন আকবালা লাইন ইলা লাইন এই শব্দটি ব্যবহার হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাসূল এখানে একটু থিংকিং এর ব্যাপার আছে, একটু কি বলবো, আমাদের ভাবনা চিন্তার ব্যাপার রয়েছে, গবেষণার ব্যাপার আছে যে আল্লাহর রাসূলের সাহাবী বললেন লাউ আমসাইতা, এখন তো আরেকটু যদি সন্ধ্যা করতেন, কিন্তু আল্লাহর রাসূল ইফতারটা যখন খেলেন সেই সময়টা কেউই জানে না, রাসূল ইফতারটা খেয়েই বললেন ইযা আকবালাল লাইল, যখন রাতের আগমন ঘটবে, ফাকাদ আফতারাস সাইম, এই রোজাদার গান তখনই যেন ইফতারটা করে। সুবহানাল্লাহ। তো আপনি কি বুঝলেন? আল্লাহ রাসূল সন্ধ্যা ইফতার করে বলেছেন যে রাতের বেলা ইফতার করবেন, এটা মানানসই হয়েছে? সাহিত্যটা মানায়? বলুন না, আরে রেসপন্স তো করুন। সাহিত্য ভাষায় যেটা মানায় যে একজন মানুষ দুপুরে ভাত খেয়ে বলবে বিকালে, একজন মানুষ সন্ধ্যা ইফতার করে বলবে বিকালে রাতে ইফতার করেছি। আমার আল্লাহ রাসূল লজিক বলছে, ফিলোসফি অফ হাদিস বলছে, আল্লাহ রাসূল যখন ছাতুটাকে গুলতে বলেছেন তখন তিনি খাওয়ার জন্য বলেন নাই, আল্লাহ রাসূল এই ছাতু গোলার প্রিপারেশনটা করতে বললেন, যেহেতু কেবল আল্লাহ রাসূল একজন সাওমকারী নন, ওখানে লানা ব্যবহার করেছেন, আমাদের সবার জন্য তুমি ইফতারের ব্যবস্থা করো। তাহলে একটা মানুষ যদি ইফতারের ব্যবস্থা করে কতক্ষণ সময় লাগতে পারে? আমাদের বাড়ির মা বোনেরা ইফতারের জোগাড় করেন, কতক্ষণ সময় লাগে? ন্যূনতম 15 মিনিট 20 মিনিট তো সময় লাগে, তাই না? কি বলার সঙ্গে সঙ্গে ইফতারের জোগাড় হয়ে গেল। ছাতুটা সে বস্তা থেকে, তিনি গাড়া থেকে নামলেন, ছাতু বস্তা থেকে বার করলেন, মরু প্রান্তরে পানির ব্যবহার তো অ্যাভেলেবেল নয়, সেখান থেকে পানি সংগ্রহ করলেন, পাত্রের নিশ্চয়ই বাড়ি নয়, এটা বাসগৃহ নয় যে আপনার কিচেনে গেলে আপনি সব কিছু হাতের দ্বারা সাজানো আছে, ঠিক কিনা? একটু ভালো করে গবেষণা করবে, এটা আপনার বাড়ির কিচেন রুম নয়, এটা সফরে মানে সবকিছু পরিস্থিতি আছে, তাই না? এখানে গ্লাস আছে, কি ওখানে হাঁড়ি আছে, ওখানে হয়তো পাক দেওয়া ছাতু গোলার দ্রব্য আছে, এই সমস্ত কিছু একত্রিত করে নির্দিষ্ট যে সময়টা পার হয়ে গিয়েছে তখনই আল্লাহ রাসূল প্রকাশ করে দিলেন ইযা আকবালাল লাইল, যখন রাতের আগমন ঘটবে তখন অটোমেটিক রাতের আগমন ঘটে গেছে, তাই না? তবেই তো আল্লাহ রাসূল বললেন ইযা আকবালাল লাইলু মিন হাহুনা ফাকাদ আফতারাস সাইম, যখন রাতের আগমন ঘটবে তখন যেন সাইমকারীরা রোজাদাররা ইফতার করে। বলি সুবহানাল্লাহ। এবারে আমি বিষয়টা বলে দিলাম, আমি শুধু হাক্কানি দরবারের একজন খাদেম, একজন আলেম বলে আমি বলছি না, এটা একদম ওপেন টু অল, প্রত্যেক মানুষকে আমি এই মেসেজটা দিচ্ছি। আল্লাহর রাসূল এই হাদিসটা দিয়েছেন, এই কথাটা আমার কামেল মোর্শেদগণ বলেননি। বলেছেন না, আমার কামেল মোর্শেদগণ বলেননি। এটা কামেল মোর্শেদগণ আল্লাহর রাসূলের থিংকিংটা, থটটা, তার চিন্তা চেতনাটা, তার যে মনের ভাবনা, মনের ধারণাকে তিনি হাক্কানি দরবারে সমস্ত মুরিদানকে তিনি বাস্তবায়ন করে দিলেন। সুবহানাল্লাহ। সময়টা নির্ণয়ের ক্ষেত্রে আল্লাহ রাসূল যা বলেছেন, কামেল মোর্শেদ বললেন, বাবা তুমি সন্ধ্যার আগমনে তুমি ইফতারটা খোলো,
আমরা ওই দিনের বেলা করি না, আলোতে করি না, সন্ধ্যার আগমন হলেই ইফতার করি। ভাবনা চিন্তার ব্যাপার। আপনাদের হাদিসটা বললাম, হাদিসের রাবি বললাম, বিশ্বনবী সময় নির্ণয় করে দিয়েছেন মূল্যবান মাহে রমাদানের যে রোজাটা কমপ্লিট এবং সম্পূর্ণ ফজিলাত পাওয়ার জন্য আপনি বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন আর ইফতারটা সেই টাইমে করবেন। বলার মধ্যে, ভাষার মধ্যে আমার যদি কিছু ভুল হয়ে থাকে আমাকে মাফ করে দেবেন। আল্লাহ রাসূল বলেছেন, যিনি মাফ করে দেন রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। আর যদি আমার জ্ঞানের ইলমের মধ্যে যদি কিছু ভুল বলে থাকি আমাকে ভুলটা ধরিয়ে দেবেন, কারণ আমি অজান্তে হয়তো ভুল বলে থাকবো, সেই ভুলটি ইনশাআল্লাহ শুধরে নেব। একবার হাক্কা আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। মুস্কান খাতুন